মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের উপর পদ্ধতিগত শোষণ, প্রতারণা এবং ঋণের বোঝায় জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটি জানায়, মালয়েশিয়ায় যাওয়া অনেক শ্রমিক পাসপোর্ট বাজেয়াপ্ত, ভুয়া চাকরির প্রতিশ্রুতি, চুক্তির শর্তের সঙ্গে প্রকৃত কাজের অমিল এবং সরকারি নজরদারির অভাবে মানবেতর পরিস্থিতি মোকাবেলা করছেন। বর্তমানে মালয়েশিয়ায় ৮ লাখের বেশি বাংলাদেশির বৈধ ওয়ার্ক পারমিট রয়েছে, যা দেশটির সবচেয়ে বড় বিদেশি শ্রমিক গোষ্ঠী। জাতিসংঘের তথ্য অনুযায়ী সরকারি নির্ধারিত ফি থেকে ৫ গুণ বেশি অর্থ ব্যয় করেও অনেকে মালয়েশিয়ায় যেতে পারেননি। আবার যারা গেছেন তাদের অনেকেই পৌঁছে চরম শোষণের শিকার হয়েছেন। যেসব শ্রমিকের নথিপত্র সঠিক নয় তারা নিয়মিত আটক, অমানবিক আচরণ ও দেশ থেকে বিতাড়নের ঝুঁকিতে রয়েছেন। মালয়েশিয়ার কঠোর অভিবাসন নীতি অনুযায়ী অনুপ্রবেশকে অপরাধ হিসেবে ধরা হয়, ফলে ধরপাকড় অভিযান নিয়মিত চলছে। বর্তমানে দেশটির বিভিন্ন আটক কেন্দ্রে প্রায় ১৮,০০০ অভিবাসী শ্রমিক, শরণার্থী এবং আশ্রয়প্রার্থী আটক আছেন। এই পরিস্থিতি নিয়ে শুধু মানবাধিকার সংস্থাই নয়, আন্তর্জাতিক বাণিজ্য অংশীদাররাও উদ্বেগ প্রকাশ করেছে। এর আগেই যুক্তরাষ্ট্র মালয়েশিয়ার কয়েকটি কারখানার বিরুদ্ধে আমদানির নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়নও ফোর্সড লেবার রেগুলেশন কার্যকর করতে যাচ্ছে, যার ফলে জবরদস্তিমূলক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্য আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে। ২০২৭ সাল থেকে এই নিয়ম প্রয়োগ করা হলে শ্রমিক শোষণের অভিযোগ পাওয়া কারখানার পণ্য সহজেই নিষিদ্ধ হতে পারে। শ্রমিক অধিকার সুরক্ষায় বাংলাদেশ, মালয়েশিয়া সহ শ্রম পাঠানো ও গ্রহণকারী দেশগুলো এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ক্রেতা প্রতিষ্ঠানগুলো প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। জাতিসংঘের বিশেষজ্ঞরাও দুই দেশকে অভিযোগগুলো দ্রুত তদন্ত করে কার্যকর প্রতিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। তারা সতর্ক করেছেন, শ্রমিকদের জোরপূর্বক প্রত্যাবাসন বা প্রতিশোধমূলক ব্যবস্থা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের লঙ্ঘন হবে। সংস্থাটি সতর্ক করেছে, যেসব দেশের অর্থনীতি অভিবাসী শ্রমিকদের শ্রমের উপর নির্ভরশীল তাদের এখনই আচরণ পরিবর্তন করতে হবে, না হলে আরও নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়বে এবং হাজারো শ্রমিকের ভোগান্তি দীর্ঘায়িত হতে থাকবে।